তোতা পাখির মতো যা বলে তাই আমরা মেনে নিচ্ছি কেন? আপনাদের কারণে। কি কারণে? সরকারের পক্ষের লোক আছেন। আপনি কি সরকারের বিপক্ষের না? আমি সরকারের বিপক্ষে, কারণ সরকার যে অকাম করছে ও চায় না কা। হ্যাঁ চায় না কা। আমরা সবাই কালকে মাঠে নামেন। আপনি খালি একদিকে গুল্লি সংবিধান কিছুই না, মানতেছিলে কিছুই হয় না, তখন লোকে গলা ধাক্কা দিয়ে ফেলে। আপনার তো কোনো যারা তাদের উপায় নাই, ফেরুল একদিন স্লোগান দিলে আপনার এই সরকার। আমি তো বলি নামাই দেন। অলরেডি বাংলাদেশে বসে যে ইন্ডিয়ান শেষ করতে দেন না, আপনি শেষ করতে আরে বলতে দেন না, আপনি পরে বললেন না কেন? আমার কথা তো একটাই, আপনার জন্য ওকে রাখা হয়েছে, ওকে বিদায় করা হবে। আমি তো বলতেছি তারাইতে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে দিতে চাইছে। ফেব্রুয়ারিতে সামনে যাবে। ওই যে বলে না মানুষ যে পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মারের সংখ্যাও তত বাড়ে। এই রাজ্জাকি ভাইদের ততই উদ্ভব হয় এই আইন বানানোর জন্য আর এই আপনার চুঙ্গা ফুকানোর জন্য। জনাব এম এ আজিজ, আমি আপনার কাছে আসার আগে একটু রাজ্জাকি ভাইয়ের কাছে একটু আসতে চাই। নীলুফার চৌধুরী মনি অনেক কথা বললেন, আপনার প্রতিক্রিয়া অথবা আপনার পক্ষ থেকে একটু জানতে চাই। সিম্পল কথা, ওনার কথা মতো এই সরকার অধীনে তারা নির্বাচনে যাওয়া উচিত না। যদি তার কথা সঠিক হয়, সরকার বৈধ না, স্বাধীন মালিক বলছে। বিএনপি তো সব পরিপক্ক রাজনীতিবিদ, তারা কি করলো? আর যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, আপনি কি কয় এই সরকারি যদি অবৈধ হয়, আপনি নির্বাচনে চাচ্ছেন কেন? আগে সরকারটারে বৈধ করেন না। 3 নম্বর বলতে একটা ভূমিকম্প হইলে, সুনামি হইলে অনেক কিছু অনিয়ম হয়ে যায়। তো ভূমিকম্প কি শেষ হয়ে গেছে নাকি? এখন পর্যন্ত তো ঐক্যমত্যে আসতে পারেন নাই, এই ইস্যুগুলো রয়েছে কেন? আর একটা কথা বলতেছে রাষ্ট্রপতি শপথ দিচ্ছে, রাষ্ট্রপতি শপথ দিতে বাধ্য। আপনি মনে করেন সম্পূর্ণ, আজিজ ভাই তাকান আমার দিকে, একটা সম্পূর্ণ নতুন সংবিধানও যদি আমরা বানাই, তর্কের খাতিরে বলছে, একদম নতুন সংবিধান বানাইলাম, তারপরে আমি প্রধানমন্ত্রী হইলাম, আমার শপথ দিবে কে? ওর দিবে কে? রাষ্ট্রপতি তখন কইতে পারবো, আমি তো এই সংবিধানের রাষ্ট্রপতি না, আমি তো আগের সংবিধানের রাষ্ট্রপতি। ওখানে ওই ঘটনা ঘটে নাই। শোনেন না, আমাকে যেহেতু উল্লেখ করে বলতেছেন, আমাকে উত্তর দিতে দেন। দেন। ওই সময়ে উপদেষ্টারা ইউনুস সহ হাজির 106 অনুচ্ছেদে রেফারেন্সের জন্য অপেক্ষা করতেছিল। ওইটা রেফারেন্স আছে, তারপরে ওত নিছে। ওখানে আসতেছি, সাংবিধানিক সরকার, প্রেস সেক্রেটারি রাখেন, আপনি ওইটা সাংবিধানিক সরকার, আপনি সিনিয়র অ্যাডভোকেট, ঠিক আছে, আপনি আইনের বাইরে কথা বলেন না। আমি আসতেছি তো, বসেন না, আপনাকে তো বললাম। হ্যাঁ, তার মানে প্রধানমন্ত্রী যেই হোক, যেই বিধানে হোক, শপথ দিবে রাষ্ট্রপতি। অবশ্যই দায়িত্ব না, শুধু বাধ্য। আমি তো খুব চ্যালেঞ্জ করে বলছি। এখন আসেন ইউনুস সাহেব, ওনাকে 106 কি ওপিনিয়ন দিছে, এরকম একটা সময় সাংবিধানিক সংকট থাকলে একটা অন্তর্বর্তীকালীন সরকার বসতে পারে। তারপর ধরুন উনি ওত নিছেন, কি হিসাবে ওত নিছেন? সংবিধান সমুন্নত শেষ করতে দেন না, আমি বললে নেই। তারপর সে কি বলছে? আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ করিতেছি যে, বলছে না? তা বলবে কেন? বলে নাই তো, বলছে আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে। আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে পারি না, যদি ওই সংবিধানে ঢুকতে হয় আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢুকতে হবে। আমি আবারও চ্যালেঞ্জ আপনাকেও করে দিলাম, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হইলে আমি ওই সংবিধানে ঢুকতে পারবো না, কারণ ওই সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকারও নাই। যেই সরকারের নাম ও জায়গায় নাই, সে ও চালাইতে পারবে না। তারপরে আসেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? কোন সংবিধান? সে কি বলছে যে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 72 সালের প্রণীত সংবিধান? নো। বাংলাদেশে বসে যে ইন্ডিয়ান শেষ করতে দেন না, আপনি শেষ করতে আরে বলতে দেন না, আপনি পরে বললেন প্লিজ। আমি অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে শপথ করিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখবো। কোনটা? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। সেটা কোথায়? আরে কি আশ্চর্য ব্যাপার, আপনি ওইটার ভিতরে না ঢুকলে চালাবেন কেমনে? গাইড করলে হবে না তো। বাংলাদেশের সংবিধানে ইমপ্লয়েড, এখানে আপনি গাইড করলে হবে না। রাখেন, আমি বলেন কেন? ইউনুস সাহেব যা বলছে তাই তো হচ্ছে নাকি? হ্যাঁ, সেটার জন্য শেষ করতে দেন। করতে হবে তাকে। ইউনুস সাহেব কি বলছে? আমি সংস্কার করব, অল্প সংস্কার হলে ডিসেম্বর 2025, আর বেশি হলে জুন 2026, এর ভিতরে নির্বাচন দিয়ে উনি চলে যাবে। হ্যাঁ, এটা কি সংবিধান পারমিট করে তাকে? না। আমার সংবিধান পারমিট করে? মানছেন কেন তারা? ওইটাই সংবিধান। এই যে ইউনুস সাহেব যা বলতেছে মানতেছে, সেটা চলছে, ওইটাই সংবিধান। তা নাহলে আপনি বলেন না কেন আপনারা কেন মানতেছেন? আপনারা তো সব অবৈধ ইউনুস সাহেবের অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হইতেছেন। আপনারা কেন চ্যালেঞ্জ করতে পারেন নাই? ইউনুস সাহেব অবৈধ কাজ করতেছে এবং আপনারা সবাই তোতা পাখির মতো সায় দিতেছেন, ডাকতেছে, যাচ্ছেন, এবং ফাইনালি নির্বাচন 26-এ মানছেন। কি নির্বাচনটা কে দিছে? ইউনুস সাহেব। আমি আবারও বলছি, ওই সংবিধান মতো সে দেয় নাই।
দিলে আপনারা চ্যালেঞ্জ করেন নাই কেন? ধন্যবাদ। যে ওই সংবিধানে তো আপনি 26-এ করতে পারেন না? আবারও বলছি, রাষ্ট্রপতি শপথ দিতে বাধ্য, সুতরাং এইখানে রাষ্ট্রপতির কোনো কৃতিত্ব নাই। আমি আবারও বলছি, সবাই কিন্তু অবৈধ। আপনারা এই যারা নির্বাচন করে যাবেন তারাও অবৈধ। ধন্যবাদ। জি এম এ আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই যে অবৈধ সরকারের অধীনে তাহলে নির্বাচন কেন চাচ্ছে বিএনপি? না, রাজ্জাকি ভাই একজন সিনিয়র উকিল। উনি দেশ আছে এটা মনে করছে না, সরকার আছে এটা মনে করছে না, এই রাষ্ট্রের রাজনৈতিক দল আছে এটা মনে করছে না, No? শূন্যের উপরে ভাসছে। না, সরকার আছে। শোনেন, আমি বলছি, উদাহরণ দিচ্ছি। না, শোনেন, সরকার আছে বলছি। আমি উদাহরণ দিচ্ছি। আপনি 26শে মার্চ এই দেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে। আপনি এইটা বলেন, 10ই এপ্রিল, না উদাহরণ দেই, 10ই এপ্রিল এই দেশে কোনো সরকার ছিল না। তারপরে 72 সালে 26শে মার্চ হ্যাঁ। আপনার সংবিধান হয়। হ্যাঁ। এটা মানা হয়েছে না? হ্যাঁ, একটা দেশ তো আছে, তাইলে মানেন না এটা কেন তো আপনি? সংবিধান নাই মানে কি ভারতের সংবিধান আছে? কোন দেশের সংবিধান আছে বলেন? একবারও আর এই ইউনিসের আপনি সংবিধান, আজগুবি বাইবেল বলবো। সংবিধান, আজগুবি এটা তো বলবো হইতে আমি। চায়, এটা তো আজগুবি না। কেউ আপনি বলছেন- আইনের লোক হয়ে আপনি আমি আইনের বলছি, বাইরে যায় কথা বাংলাদেশের বলেন। সংবিধান আছে, অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে, তার কথাটাই সংবিধান। যতক্ষণ- এটা অসম্ভব। এবং আপনি কোনো নির্বাচন তাকে ব্যক্তির মেনে কথা নিচ্ছেন। অসম্ভব না। আপনি কেন বলতেছেন না যে ফেব্রুয়ারি নির্বাচনটাকে বৈধ কিনা? না, ওই সংবিধান মোতাবেক। আমি বলছি, শোনেন, আপনারটা বলছেন, আপনি বলেন, আচ্ছা, আমি বলেন। আমারটা বলেন। শোনেন, আপনি যতই বলেন এটা বলতে তো না রাজনৈতিক জানেন আপনি দল, সংবিধান মোতাবেক। আপনি একটানা বলে যেতেছেন রাজনৈতিক দলগুলো দায়ী। ইউনিট সরকার তো ইন্টারন্যাশনাল ফেম, হ্যাঁ, ক্ষমতায় বসে আছে। আরে ভাই, কেন? এতক্ষণ অবৈধ ইউনিট সরকার সরকারে বসে আছে কেন? আপনিই বললেন NGO সরকার। এনজিও সরকার, ও তো কিছুই বোঝে না, ও তো কিছুই বোঝে না। ও যে পরিমাণ নিজে সেজন্যই তো লুট বলছি, করছে, আপনারা বুঝলেন না এই কেন? জেনারেশন আন্তর্জাতিক ধ্বংস করে ফিগার দিচ্ছে। হলেও তো কিন্তু অনভিজ্ঞ। কে? অনভিজ্ঞ। তা আপনারা বুঝলেন না কেন? লোক বইছে কা? আপনারা বলছে বুঝলেন- তারা বসিয়েছেন। হ্যাঁ? ওই উঠাই দিলেন সব না মিলে কেন? বসেছে, সব মানে মিলে বসেছে। এখনো তাড়াই দেন না কেন? এখন আপনি বলেন আপনারা তো 30টা রাজনৈতিক দল, দলগুলোতে আলোচনা করেছিলেন। 30টা বুঝি না, দল তাড়াই দেন না কেন? ক্ষমতায় বসছে, 30টা দল ঐক্যমত্য কমিশন করছে না, 52টা নিবন্ধিত আছে, আর একটা পাইছে 53টা। তারাই দিচ্ছে আপনি দেখলাম আমরা। 25টা দল স্বাক্ষর করছে ঐক্যমত্য কমিশন। আপনি বলেন এই দেশের কয়জন প্রতিনিধিত্ব করে? তা আমরা তাও কয়জনকে দিচ্ছি না করে? কেন? আমার কথা এই একটাই। দলের ভিতরে অন্তত পক্ষে অর্ধেক দল আছে আমার পরিবারের চেয়ে ছোট। তারপরে আমরা মানতেছি যে সরকার, কারণ ছাত্ররা যে অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে সেখানে শেষে বলছিল ফেসিবাদের বিলুপ চাই, তার মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। এটি তো আমি ভাই আপনার সাথে একমত তো, আমার তারাই দেই। বক্তব্য হচ্ছে, আমার তারপরে এই বক্তব্য নির্বাচনটা হচ্ছে, করে নেই আমরা। আপনি শোনেন, শেখ হাসিনা যখন ক্ষমতা আসলো তখন এরশাদ এবং জিয়াউর রহমানের শাসন ব্যবস্থার কিছুই রাখার পক্ষে ছিল না, কিন্তু রাখতে বাধ্য হয়েছে যে সরকারের মাঝখানে শূন্যতা তৈরি হবে। সুতরাং একটি দেশে অভ্যুত্থান ঘটেছে সত্য, বিপ্লব ঘটে নাই, সুতরাং এখানে ঘাটতি থাকবে, সেটা পূরণ করতে হবে, এটা সংবিধানের ভিতরে থেকেই পূরণ করতে হবে, নাহলে তো দেশ থাকবে না। আমি তো কিভাবে উদাহরণ সেটা দিলাম, কইরা দেন না? দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, ওই সময় তো আরে বহুদিন আজিজ ভাই, সরকার সেই ছিল না। পূরণটা কইরা দেন না। এ দেশে তো বহুদিন আপনি খালি একদিকে গুল্লি রাজনৈতিক আমি তো- দলের ভিতরে আমি তো মারেন না। কইতেছি না। সরকার কেন করে না? সরকার কারণ না কেন? অবৈধ অবৈধ সরকারটা থাকে কেমনে? ঢাল নাই, তলোয়ার নাই, তোতা পাখির মতো যা বলে তাই আমরা মেনে নিচ্ছি। মেনে নিচ্ছি কেন? এই যে আপনাদের কারণে। কি কারণে? সরকারের পক্ষের লোক আছেন। কেন, আপনি কি সরকারের বিপক্ষের না? না, আমি সরকারের বিপক্ষে, কারণ সরকার যে অকাম করছে ও চায় না কা। তো- হ্যাঁ, চায় না কা। আমরা সবাই কালকে মাঠে নামেন। হ্যাঁ, যাবে তো, সে যাবে তো, ওই যে জাতিসংঘের মহাসচিবে তার নাম আছে তো, ওইটা রাখার জন্য ইলেকশন দিয়ে কাটে পড়বে সে। Hypothesis, কাল্পনিক। হ্যাঁ, কাল্পনিক না, এটা কাটে পড়বে। আমার কথা হলো, এই দেশ ঠিক রাখতে হইলে রাজনীতিবিদরা রাখবে, হ্যাঁ। নির্বাচন হলে রাজনীতিরা ক্ষমতা আসবে। ঠিক আছে। তাকায় তাকায় 15 মাস দেখলো, বাকি 3 মাস দেখবে কেন? কালকে তারাই দেন না কেন? আমার প্রশ্নটার জবাব দেন। তারা দিবে, প্রয়োজনে আপনাকে, দিবে। জনাব নীলু আর ভাই, কবে? ফেব্রুয়ারি- হ্যাঁ, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তো অটো যাবে সে। এই রাজ্জাকি ভাইয়ের দেশটাকে একটি অচল প্রশ্ন, করতে চায় না। আশ্চর্য ব্যাপার। এই রাজনীতিবিদরা আচ্ছা, দাঁড়ান, এখন দেশটাকে বলতে দিন। অচল করতে চায় না। ফেব্রুয়ারি পর্যন্ত দেখবেন, না হলে ওকে গলা ধাক্কা দিয়ে ফেলে আপনার তো কোনো যারা তাদের দিবে। উপায়ই নাই, ফেব্রুয়ারি মধ্যে একদিন বাধ্য। একদিন স্লোগান দিলে আপনার এই সরকার, আমি তো বলি নামাই দেন। অলরেডি তো এরা মনে করে কি জানেন? ঐক্যমত্যের ওরা কি দুজন ধারণা হলো বানাইছে। কি? আপনাদের ধারণা কি জি, জানেন? আমরা আমরা একটু- দেশটাকে ভালোবাসি না। জনাব হ্যাঁ, নীলুফার চৌধুরী শোনেন, মনে না, আপনি এই তো সরকারের প্রতি সবটাই- তাহলে রাজনৈতিক আপনি তো দলগুলো সিদ্ধান্ত সবটাই নিচ্ছে না কেন? negative তাকে তারাই দেন না কেন? আমার কথা তো একটাই। আপনিও তাড়াবেন। আমি তো বলতেছি তারাইতে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে দিতে চাইছে। আরে ফেব্রুয়ারিতে সে এমনিই যাবে। ও। দেশটাতে দেশটা হ্যাঁ। যাতে সমস্যা না পড়ে, Time এই জন্য ওকে রাখা থামেন। হয়েছে। ওকে বিদায় করা হবে তো। ফেব্রুয়ারি পর্যন্ত টাইম দিছে। জি
জনাব রাজ্জাকে আমি আপনার কাছে আসবো। জনাব রাজ্জাকে আমি আপনার কাছে আসবো। আমি একটু নীলুফার চৌধুরী মনি, আমি আপনার কাছ থেকে জানতে চাই দলগুলো তাহলে এই যে এই সরকারের প্রতি সিদ্ধান্ত নিচ্ছে না কেন? দেখেন, এই সরকারের প্রতি যেটা আজিজ ভাই বললেন বা ইসে বললেন ভাই রাজ্জাকি ভাই বললেন, দুইজনই আমি এইখানে বলতে চাই, ছাত্ররা কি চেয়েছে? ছাত্ররা চেয়েছে ফ্যাসিবাদের বিলোপ চাই না। ওইটা এইখানে ওই যে সরকারটা আসলো কিভাবে? ফ্যাসিবাদের বিলোপ চাওয়ার জন্য আপনার ৭২-এর সংবিধানে কোথাও কি আছে যে ফ্যাসিবাদের জন্ম দেয়? ওখানে সংবিধানকে আমরা বারবার কাটাছেঁড়া করে দোষ দেই, এটা বেহুদা। সংবিধানের জায়গায় আছে, আমরা মানি না। যতবার আপনার আর্মি ক্ষমতায় আসছে, সংবিধানের মধ্যে কি কোথাও লিখা আছে? তাইলে আপনার সংবিধান আবার যে আপনার এই যে জুলাই সনদ হবে, যারা এটাকে ভায়োলেট করবে যদি হয়, তাহলে তারা কি ওটা মাইনে ভায়োলেট করবে? যখন ইচ্ছা হবে, যখন দেখবে যে দেশে তার পক্ষে অনেক কিছু করতে পারবে, সে সংবিধান কিছুই না, মানতেছি না, কিছুই হয় না, তখন সে এটা করবে বা করেছে। যখন সে মনে করবে যারা ক্ষমতায় আসবে পরবর্তীতে, তার পরবর্তীতে, তাহলে আপনি সংবিধানকে যত সুন্দর করেই বানান না কেন, সংবিধান না মানলে পরবর্তীতে বিচার হবে যদি সুযোগ হয়। কিন্তু ওই টাইমে না মানলে জনগণ তার সরাসরি গিয়ে গলা টিপে ধরে না। জনগণ গলা টিপে ধরে কখন? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরে একটা রেভলিউশন হয়। রেভলিউশন তো ডেইলি হয় না। আপনি চান এখন একটা রেভলিউশন করতে পারবে না কেউ। সো ওই জায়গাটা থেকে বলছি যে সংবিধানের কোনো সমস্যা নাই। জুলাই সনদের ওইটা করে কোনটা লিখবে? ওই সংবিধানের মধ্যেও মেন কথা, সদা সত্য কথা বলবে, সবার জন্য আইন সমান, কারোর জন্য অন্যরকম না, শাস্তি অপরাধ যে করবে শাস্তি সে পাবে, কথাটা এরকম। এই এখনো তাই হবে, সবার জন্য সবকিছু সমান। কিন্তু আসলে কি তা পায়? সবাই সবকিছু পায়? আমরা এখানে 3 জন আছি, আমরা কি তিনজনে একই জায়গা থেকে একই সমান সুবিধা পাই? কেউ হয়তো বেশি পাচ্ছে, কেউ হয়তো কম পাচ্ছে। এই বেশি এবং কমের যে ব্যালেন্সটা করার জন্য, সেটার জন্য রাষ্ট্র যখন সেই ব্যালেন্স থেকে দূরে সরে যায়, রাষ্ট্র যখন কাউকে কিংস পার্টি বানায় আর কাউকে অন্য চোখে দেখে, তখন কিন্তু রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না। তো এই রাষ্ট্র যখন থাকে না, আজকে যারা আছে তাদের কাছে অনেক আইনি এখানে অথর্ব। আজকে তারা কিছু বলছে না জনগণ, কিন্তু এই সরকার, ইন্টারিম সরকার যে সব পদক্ষেপ নিচ্ছে, রাজ্জাকি ভাইয়ের কথা এখানে আমি ধরছি, পদক্ষেপ নিচ্ছে, এটা কি আপনি মনে করেন যে চুলচেরা বিচার হবে না? আবার এটাও ঠিক, অনেকখানে দেখা যায় এই সরকারের সঙ্গে যারা আছে তারা আবার বিভিন্ন দলে কিন্তু পদবি নেওয়ার জন্য ঘুরঘুর করছে, যাতে তার বিচার না হয় ফিউচারে। এরকম অনেকেই কিন্তু পার পেয়ে যায়। তাহলে এই জায়গাটায় যে মানুষটা ছাড় দিল, দোষটা কিন্তু তার। তো রাষ্ট্রের যেহেতু জবাবদিহিতা থাকে না, রাষ্ট্র অনেক কিছু দেখে না দেখার ভান করে। এই অনেক কিছু দেখে না দেখার ভান করার জন্য ওই যে বলে না মানুষ যে পকেটের সংখ্যা যত বাড়ে, পকেট মারের সংখ্যাও তত বাড়ে। এই রাজ্জাকি ভাইদের ততই উদ্ভব হয় এই আইন বানানোর জন্য আর এইসব অ্যানাউন্স করার জন্য, এই আপনার চুঙ্গা ফুকানোর জন্য। চুঙ্গা ফুকায় এই দেশে কিছুই হয় না। চুঙ্গা ফুকানোর আগে আপনাকে হিসাব করতে হবে। একটা সরকারকে যখন দিয়েছে, অনেকভাবে চুলচারা হিসাব করার চেষ্টা করেছে কোর্ট, আদালত, যে এটাকে কিভাবে বৈধ বানানো যায়, যেহেতু এটা এর আগে এই সিস্টেম ছিল না। আমি আবারও বলছি, তত্ত্বাবধায়ক তখন মামলাধীন, তত্ত্বাবধায়ক শেখ হাসিনা বিলোপ করে গেছে, যেটা বাকিটুকু মামলাধীন। তখন যেটা করতে হয়েছে 106 ধারার বিকল্প কিছু ছিল না। এবং এই সরকার যখন শপথ নিয়েছে, তাদের সবচেয়ে বড় দোষ হয়েছে, তারা যদি আপনার শহীদ মিনারে শপথ নিত, কোন শহীদের বাবার হাত দিয়ে শপথ নিত, তাহলে কিন্তু সেটা বিপ্লব সরকার সে বলতে পারতো। হতো কিনা আমি জানি না, কারণ বিপ্লবীরা কখনো ক্ষমতার ভাগ নেয় না। যেখানে এখন নিয়েছে, ছাত্ররা ক্ষমতার ভাগের মধ্যেই আছে। ছাত্ররা এখন কিংস পার্টির নামে খ্যাত। তো সেইখানে আপনার নিজেকে বলতে পারতো বিপ্লব। এখন যখন তারা বিপ্লব বলে, বিপ্লব কিন্তু হাসে, অট্টহাসি দেয়, ফারুকী ভাইয়ের মতো, রাজ্জাকি ভাইয়ের মতো।